তাহলে দেখো প্রথমে কি বলছে যে একটা গাড়ি চলতেছে 40 কিলোমিটার বেগে, পূর্ব দিকে চলতেছে আর কি, মানে এদিক বরাবর চলতেছে, ঠিক আছে। তো এই যে গাড়ি, গাড়ি চালক দেখতেছে কি আরেকটা গাড়ি, মানে মানে প্রথম গাড়ি চালক আর কি, মানে ভি, এটা আমরা ভি ইস্ট দেই আর কি, ঠিক আছে। সে দেখতাছে যে মানে প্রথম যে গাড়িটা আছে এটা আসলেই তোমার কি 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। এই অবস্থায় সে দেখতাছে গাড়ি চালক যে আরেকটা গাড়ি, মানে প্রথম গাড়ি চলন্ত অবস্থায় ওই গাড়ি চালক দেখতেছে আরেকটা গাড়ি উত্তর দিকে যাচ্ছে আর কি, উত্তর দিকে, এটাকে আমরা ভি নট দিই, উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে, চলমান। তাহলে মানে একটা ট্রেন দেখছে আর কি উত্তর দিকে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? তাহলে মানে এখানে রেফারেন্স হচ্ছে আমাদের কি ভিই হবে, মানে এটা রেফারেন্স হবে। আর এটা কি, এটা কি রিলেটিভ ভেলোসিটি না তোমার প্রকৃত ভেলোসিটি বলো তো? প্রকৃত। না, এটা প্রকৃত ভেলোসিটি না। এখানে এই সমস্যাটা হয়েছে। দেখো সে কিন্তু চলন্ত অবস্থায় দেখতেছে, মানে প্রথম গাড়িটা কিন্তু, যে বাস চালক যেটা, সে কিন্তু চলন্ত অবস্থায় দেখতেছে যে ট্রেনটা উত্তর দিকে যাচ্ছে আর কি, বুঝতে পারছো? সে কিন্তু স্থির অবস্থায় নাই, সে কিন্তু চলন্ত অবস্থায় আছে। তাহলে অবশ্যই এই অংশটা হচ্ছে তোমার ট্রেনের রিলেটিভ ভেলোসিটি, তার প্রকৃত ভেলোসিটি অন্যদিকে হবে আর কি, বুঝছো? ও, এই পয়েন্টটা ধরতে পারছো রাইনা এবং রাফি? ধরলাম। ওকে, রাইনা বুঝছো না আবার বলবো? রাইনা, হ্যাঁ, কি বলছো একটু বলো তো। কি বলছো একটু বলো। মানে একটা কার ইস্টের দিকে যায় আর একটা ট্রাক হলো নর্থের দিকে যায়। হ্যাঁ, আর ইস্টের দিকে যে কারটা যায় চলমান অবস্থায় সে হলো নর্থের দিকে একটা ট্রাক দেখে। তাহলে নর্থে যে ট্রাকটা দেখ, নর্থের দিকে যে ট্রেনটা যাচ্ছে, ট্রেন নাকি ট্রাক এটা? আচ্ছা হ্যাঁ ট্রাক, সরি ট্রেন না। নর্থের দিকে যে তোমার ট্রাকটা যাচ্ছে, ওই ট্রাকের যে এই যে ভেলোসিটি, এটা কি তোমার রিলেটিভ ভেলোসিটি না অ্যাকচুয়াল ভেলোসিটি? রিলেটিভ ভেলোসিটি। কেন? কারণ হলো ট্রাক মানে কারটা তো দেখতেছে যে ট্রাক হলো এই ভেলোসিটি যাইতেছে, কিন্তু ওর আসল ভেলোসিটি তো আমরা জানি না। হ্যাঁ, মানে হচ্ছে তোমার যে তোমার গাড়ির যে ভেলোসিটিটা ছিল, মানে গাড়ির যে লোকটা ছিল, সে তো চলন্ত হ্যাঁ, অবস্থায়, তাই না? সে চলন্ত হ্যাঁ, অবস্থায় হ্যাঁ। আরেকটা চলন্ত গাড়ি দেখতেছে, তাহলে অবশ্যই এটা কি হবে? রিলেটিভ ভেলোসিটি, এটা কিন্তু অ্যাকচুয়াল রিলেটিভ ভেলোসিটি না, ভেলোসিটি। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা জানি, এটা হচ্ছে রেফারেন্স, বুঝছো? মানে হচ্ছে তোমার গাড়ির যে ভেলোসিটি এটা হচ্ছে রেফারেন্স, তাহলে আমরা জানি রেফারেন্সটা উল্টে দিতে হবে, তাহলে এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে, 40টা এই পাশে নিয়ে আসতে হবে। আচ্ছা আমি রাফির খাতে দেখছি রাফি 40 এ পাশে নিয়ে এসে মাইনাস করে দিছো। মাইনাস করা যাবে না, যেহেতু তুমি কি করছো, যেহেতু তুমি হচ্ছে তোমার কি করছো মানে দিকটা উল্টে ফেলছো, তাহলে অটোমেটিক এটা মাইনাস হয়ে গেছে আর কি। তাহলে এখানে একবার মাইনাস করলা, আবার এখানে মাইনাস করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? এটা করা যাবে না। উম, এবার 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 এখানে দিক চেঞ্জ করলে যে মাইনাস হয়েছে ওইটাই তো বুঝাইছি, মাইনাস হয়েছে বুঝাইতে হবে না? দিক কি দিয়ে যখন চেঞ্জ বুঝাম করছো তাহলে? না, তখন এই যে এই দিক ছিল, তখন এই দিক যখন নিয়ে নিছো তাহলে অটোমেটিক এটা মাইনাস হয়ে গেছে, এই দিকটাই মাইনাস চিহ্ন নির্দেশ করতেছে, বুঝতে পারছো? আর আবার যদি তুমি না মাইনাস দিলে দাও, পরে তো। আবার মাইনাস দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন আবার এই দিকে এসে পড়বো। আচ্ছা দেখো, তাহলে এটা কি হলো আবার? তাহলে এটা হচ্ছে আমাদের তোমার ভিই, গাড়ির ভেলোসিটি। আর এটা হচ্ছে তোমার ভিএন, কার সাপেক্ষে? স্টার সাপেক্ষে, মানে রিলেটিভ ভেলোসিটি। এখন তাহলে বলো যে আহ, এই এই পাশে হচ্ছে তোমার কি রেজাল্টেন্ট ফোর্স যাচ্ছে, সরি রেজাল্টেন্ট ভেলোসিটি যাচ্ছে, মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি যাচ্ছে। আর এই পাশে হচ্ছে তোমার আহ গাড়ির ভেলোসিটি যাচ্ছে, তার ট্রাকের ভেলোসিটি কোন দিকে হবে একটু সেন্স করে বলো। দুইটার মাঝখানে হবে। আর দুইটার মাঝখানে তো রেজাল্টেন্ট ভেলোসিটি হয়, রেজাল্টেন্ট ভেলোসিটি এটাই,
এই যে এটা রেজাল্টেন্ট ভেলোসিটি, আপেক্ষিক যে ব্যাগটা এটা রেজাল্টেন্ট ভেলোসিটি। দুইটার মাঝখানে এটা হবে ডান পাশে। হুম, এই পাশে হবে, এই এটাই তো পাশে। ডান পাশে বলতেছি। তা দুইটা মাঝখানে, এটা তো এই পাশে, এটা এই পাশে, এটার মাঝখানে তো এটা বোঝায়, এই দুইটার মাঝখানে। এই দুইটার মাঝখানে ডান পাশে বলছি তো, আপনি শুনেন নাই তো। আচ্ছা বাদ দেন। ডান পাশে, এটা এখানে তো এটা নাই অ্যাকচুয়ালি, এখন আমরা তো এটা উল্টাই ফেলছি, বুঝছো? তাহলে বুঝামু কেমন আপনারা যে কোন দিক দিয়ে চলতেছে, দুইটার মাঝখানে বলতে হবে তো। আচ্ছা, ফার্স্ট কোয়ার্টার নিয়ে আর কি, ঠিক আছে। এ পাশে যাচ্ছে, এ পাশে কেন হচ্ছে বলো তো, রাইনা বলো। হ্যাঁ, এই যে এ পাশে একটা তোমার কি ভেলোসিটি, এ পাশে একটা ভেলোসিটি, তাই দুইটার মাঝখানে রেজাল্টের ভেলোসিটি থাকতে হবে না? আমি যদি এ পাশে দিতাম, হ্যাঁ। তার রেজাল্টের ভেলোসিটি বাইরে চলে যাচ্ছে, এটা কিন্তু হবে না। হুম, কিন্তু হুম, এই পাশে যখন দিচ্ছি, তখন এটার এবং এটার দুইটার মাঝখানে হচ্ছে রেজাল্ট এই পাশে থাকবে আর কি। এবার বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে এটা আমরা এখন প্রকৃতপক্ষে ট্রেনটি কোন দিকে চলছে, মানে আমাদের অ্যাঙ্গেল বের করতে বলছে, ঠিক আছে। তো এটাকে আমরা একটা কাজ করি, ওই যে আহ, রাফি যে কাজটা করছে ওই কাজটা করলে সহজ হবে আর কি, মানে ত্রিভুজে কনভার্ট করবো আর কি। এই মানে এই ফর্মটাকে এখন ত্রিভুজে কনভার্ট করব, বুঝছো? তাহলে একটা কাজ করি আমরা, এটা এটা তো আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ। আর আমরা এটাকে, কিরে ভাই, এক মিনিট দাঁড়াও, এটাকে থিতা ধরি আর কি, মানে এটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে থিতা। ত্রিভুজে কনভার্ট করতে হলে আমাদের হচ্ছে কি করতে হবে, আচ্ছা, এটা আর এটা, এটা হচ্ছিল আমাদের কি, ভিএনই, তাহলে এটা ভিএনই হবে। আর এটা ছিল আমাদের ভিই, তাহলে এটা ভিই হবে। আচ্ছা, তো এই যে এটাকে এটাকে জাস্ট এইখানে এসে আমরা দিয়ে দিব আর কি। এটা কি ছিল, ভি আমাদের ট্রাক ছিল আর কি, তাই না? ভি ট্রাক লিখি, ভি ট্রাক। তাহলে ওই দেখো পাশ থেকে এই পাশে কেন নিয়ে আসলেন? ভেক্টরের সূত্র হচ্ছে এটা এ ফোর্স, আর উল্টা দিকে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর কি, ঠিক আছে। জাস্ট ত্রিভুজে কনভার্ট করছি। হ্যাঁ, এখন কি বললাম রাফি? ডান পাশে থিতা থিতা ধরে বাম পাশে কেমনে নিয়ে আসলেন? থিতা তো আপনি সমকোণের সাথেই ধরছেন। আর এই যে সমকোণটা এটা, ঠিক আছে, এই যে এটা সমকোণ, ঠিক আছে, এই যে এটা এটা হচ্ছে থিতা। আচ্ছা, তাহলে এটা কত হবে? এটা 90 মাইনাস থিতা না? এটা হবে 90 মাইনাস, সরি, থিতা। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা এটাও তাহলে 90 মাইনাস থিতা, তাহলে এটা অবশ্যই থিতা হবে আর কি, বুঝছো? কেমনে হইলো এটা? মানে 90 মাইনাস থিতাটা বুঝতেছো না এটা? ডান ডান পাশে তো 90 মাইনাস থিতা, বাম পাশে কেমনে এলো? উম, ডান পাশ বাম পাশ বলতে বুঝতেছি না। মানে এখানে থিতারাতে ধরছেন ফার্স্ট কোয়ারেন্টাইনে, হুম, এখন তো সেকেন্ড কোয়ারেন্টাইনে নিয়ে এসে বললেন কেমনে? ও আচ্ছা আচ্ছা, মানে তুমি মানে ত্রিভুজ কনভার্সনটা বুঝতেছো না, তাই তো? আমি আবার আবার দেখাচ্ছি, দাঁড়াও। এখানে একটা ফোর্স, এখানে ভেলোসিটি, এখানে ভেলোসিটি আছে। তাহলে আমি চাচ্ছি এর সবগুলো পয়েন্ট হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, আমি এটাকে ত্রিভুজে কনভার্ট করতে যাচ্ছি। এটা কিছুই না, জাস্ট মনে করো এই যে অংশটা আছে না, আহ, মানে এটাকে জাস্ট এখানে নিয়ে এসে বসছে আর কি, এছাড়া কিছু না, যাতে করে একটা ত্রিভুজ গঠন হয়ে যায়, বুঝতে পারছো?
মানে হচ্ছে কেমনে নিয়ে আসলাম, এটা কোনো কিছু বলতে হবে না, নিয়ে আসলাম। না না, এটা কনভার্ট করা যায় আর কি। ভেক্টর অধ্যায়টা পড়াইলে মানে ভেক্টর যে ম্যাথের অধ্যায়টা পড়াইলে বুঝতে হয় আর কি। মনে করো এই পাশে একটা ত্রিভুজ গেছে, সরি এই পাশে একটা ব্যাগ গেছে, এই পাশে ব্যাগ গেছে, আর এই পাশে একটা ব্যাগ আছে। তো আমি হচ্ছে এটা ত্রিভুজের মধ্যে আমি নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমি কি করব, এই অংশটা খালি এখন এই পাশে নিব, যাতে করে আমাদের কি কাজ হয়। মনে করো এই যে এদিকে এদিকে ফোর্সটা, এদিকে ফোর্সটা যাচ্ছে। আর যেহেতু এই দুইটা হচ্ছে তোমার আসল অ্যাকচুয়াল মানে ফোর্স না, ভেলোসিটি, বারবার ফোর্স বলতেছি, অ্যাকচুয়াল ভেলোসিটি। আর এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, রেজাল্টেন্ট ভেলোসিটি উল্টার দিকে আসতে হবে আর কি। এটা হচ্ছে নিয়ম। মানে ভেক্টরের সূত্র, সূত্র কি পড়ছিলা ছোটবেলায়? এবিসি। তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়? এসি প্লাস সিবি। এটা কি দেখছিলা ক্লাস 10-এ? হ্যাঁ দেখছি। মানে এই বরাবর, ত্রিভুজের এই বরাবর আসলে একটা রাশি, এটা হচ্ছে এবি, তাহলে এসি বরাবর একটা যাবে আর সিবি বরাবর একটা যাবে। অর্থাৎ দুই ত্রিভুজের দুই বাহুর দিক একদিকে হবে, আর তৃতীয় বাহুর দিক উল্টা দিকে হবে, তাহলে এইভাবে লেখা যায় আর কি। রেজাল্টেন্ট কোনটা? এখানে রেজাল্টেন্ট হচ্ছে এবি, এসি এবং সিবি রেজাল্টেন্ট হচ্ছে এবি। ট্রাফিক বুঝছো এটা? হুম। তো এখান থেকে আমি এটা নিয়ে আসছি আর কি। বুঝতে পারছো? বুঝছো এটা? একটু এখান থেকে এখানে কেমনে নিলাম এটাই তো বুঝতেছি না, আর তো সব ঠিক আছে। মানে এখান থেকে কেন নিচ্ছি বা কেমন নিচ্ছি এটা এটা বুঝো নাই না? এই যে এই অংশটা, দেখো এই দুইটা পয়েন্ট কিন্তু সেমই আছে আমাদের, তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকারই নেই। খালি এই যে এই অংশটা যদি আমি এখান থেকে ভাবে নিয়ে আসলাম আর কি, তাহলে কিন্তু এই জিনিসটা এসে পড়তেছে। আমি তাহলে আরো অন্য অন্য চিত্র তোমার একে দেখাই। মনে করো তিনটা পার্টিকেল আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। তাহলে দেখো ত্রিভুজটা কেমনে করতে পারবা। ত্রিভুজটা হচ্ছে তুমি এটা মানে দুইভাবে ত্রিভুজ করতে পারো। প্রথমটা হচ্ছে যে এখানে একটা আছে না এই পার্টিকেলটা, এটাকে তুমি জাস্ট টেনে নিচে নিয়ে আসবা এই পাশে, তাহলে যে এরকম ত্রিভুজটা হয়ে যাবে আর কি। ঠিক আছে? অথবা তুমি কি করবা, অথবা তুমি করতে পারো এই যে আর কি, এটা করতে পারো। এই যে এই অংশটা আছে, এই অংশটা টেনে এই পাশে নিয়ে এসে পড়বো আর কি। মানে এটা তো এখানে আছে, এটাও এখানে আছে, জাস্ট এটাকে এই পাশে নিয়ে এসে পড়বা, তাইলেও কিন্তু ত্রিভুজটা নতুন একটা ত্রিভুজ হয়ে যাবে আর কি। মানে এটা করা যায় আর কি। বুঝছো? অথবা আরো দেখাই। মানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এটা ত্রিভুজ তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তোমার এটাকে জাস্ট এখানে নিয়ে যাবা, অথবা এই যে অংশটা আছে এই অংশটাকে এখানে নিয়ে এসে পড়বা, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে আর কি। বুঝছো? আচ্ছা। এগুলো একটু দেখে মানে এগুলা মানে বুঝে যাবা, সমস্যা নেই, সামনে এগুলা ম্যাথ আসতে আছে প্রচুর, তখন করতে হবে, তখন বুঝে যাবে আর কি। তো এতটুকু কি বুঝছো সবাই? হ্যাঁ। তাহলে এই চিত্রটা তো মনে হয় বুঝছো নাকি এখন? তাহলে দেখো এখানে ভি ইস্ট কত ছিল আমাদের? 40 ছিল। আর ভি এটা হচ্ছে আমাদের 40√3। আচ্ছা, এখন আমরা যদি মানে
এই অ্যাঙ্গেলটা বের করি, যদি এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে কি আমরা লিখতে পারি না, টেন 90 মাইনাস থিতা, হাইট হাইট হচ্ছে বিএনই বাই ভিই। তো এটা করলে আমাদের কট থিতা আসতেছে, এটা হচ্ছে 40√3 বাই 40 আসতেছে। তাহলে কট থিতা ইকুয়াল টু √3 কট থিতা কট 30। তাহলে থিতা ইকুয়াল টু আমাদের কত আসতেছে, 30 আসতেছে। ঠিক আছে, অর্থাৎ মানে এই আপেক্ষিক বেগটা আর কি, মানে ভিএনই, এটা কি ট্রাকের সাপেক্ষে হচ্ছে তোমার কি 30 ডিগ্রি কোণে আছে, মানে ট্রাকের সাপেক্ষে 30 ডিগ্রি। আর হচ্ছে যদি আমরা এটা বলি, মানে কার সাপেক্ষে, ওই আহ, ওই মানে ট্রাক আর একটা জানি কি, আর হচ্ছে হলো গাড়ি, তাহলে গাড়ির গাড়ি। সাপেক্ষে কত হবে, তাহলে 60 ডিগ্রি হবে আর কি। 90 - 30। 90 - 30, 60 ডিগ্রি আর কি। বুঝছো? হ্যাঁ। না না না, সরি, আমি একটু ভুল করছি। এটা না, ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। তো দেখো এই মেয়েতে কোনো সমস্যা আছে কিনা। রাফির তো মনে হয় এই যে ট্রায়াঙ্গেল মানে ফর্মে একটু সমস্যা আছে, এছাড়া সমস্যা আছে কিনা বলো। সমস্যা আছে, না। তাই না? হ্যাঁ। তাইলে এখন দেখো মানে ট্রাকটির ভেলোসিটি কত, ট্রাকের ভেলোসিটি কত সেটা হচ্ছে তোমার উম মানে আমাদের এই যে ভিটির মান চাইছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালটা আমরা কত জানি, 30 জানি, এটা গেল 90 জানি, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, তাই না? তাহলে আমরা পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে। এখানে যেহেতু ভি এন ই হচ্ছে আমাদের কি, ভি এন ই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, তাহলে ভি স্কোয়ার প্লাস বিটি স্কোয়ার প্লাস কস, সরি, টু টু ভিই ভিটি কস 120 হবে আর কি। তাইলে এখান থেকে ভি এন এর মান আমরা জানি 40√3 হোল স্কোয়ার, ভি স্কোয়ার আমরা জানি 40 স্কোয়ার, ভিটির মান আমরা বের করব, আর 2 ইন্টু ভি এর মান হচ্ছে তোমার 40, ভিটির মান বের করব, কস 120 এর মান কত, সম্ভবত -হাফ। তো এটা ক্যালকুলেশন করলে আমরা ভিটির মানটা পেয়ে যাবো আর কি। তাহলে 1600 × 3, 1600 প্লাস ভিটি স্কোয়ার, এটা কাটাকাটি করলে -40 ভিটি আসবে। তো এখান থেকে ভিটির মানটা পাবো আর কি। এটা করলে কত আসে, ক্যালকুলেটর আছে?
ক্যালকুলেটর কি আছে? হ্যালো? আমার বের করতে হবে। তাহলে ভিটির মানটা আসতেছে আমাদের 80, আর 40 -40 আসতেছে। তাহলে -40টা গ্রহণযোগ্য না। তাহলে ভিটির মানটা আমাদের কি 40 কিলোমিটার/আওয়ার, এটা আসবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারো পিথাগোরাস না, এটা হচ্ছে সামান্তরিক প্রসেস। অথবা আমরা যদি এখানে এই যে ম্যাথটা, এই এই যে এটা পাইছিলাম না, এটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। কেমনে? এটা হচ্ছে তোমার সবচেয়ে সহজ তাহলে হবে আর কি। তো ভি আমরা জানি কত। ভি হচ্ছে 40, এটা জানি। আর ভি এন ই আমরা কত জানি? আমরা 40 40 √ রুটটি 3। জানি। তাহলে আমাদের ভিটি তো এটা, তাই না? তো এটা কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে করতে পারি সহজে। 40 স্কোয়ার প্লাস 40 √3 স্কোয়ার। তাহলে একটা করলেও মনে হয় এক্সাক্ট সেম অ্যান্সারই আমাদের আসবে। হ্যাঁ, 80 আসছে আমাদের। ঠিক আছে। অর্থাৎ এভাবে করতে পারো অথবা এইভাবে করতে পারো, সমস্যা নেই, যেটা করতে চাও আর কি। তো ম্যাথটা কি বুঝছো? এখানে তোমাদের মেন ভুলটা হয়েছিল যে তোমরা এই যে বি এন ই, এটা হচ্ছে আপেক্ষিক বেগ ভাবছো, অ্যাকচুয়াল বেগ, মানে অ্যাকচুয়াল বেগ ভাবছো কি আপেক্ষিক বেগটাকে। এখানে ভুলটা করছো দুইজনই। বুঝছো? হ্যালো? হ্যাঁ। রাফি বুঝছো? হ্যাঁ, বুঝছি। পরের ম্যাথটা করো। 2 করাই দেন তাইলে। হ্যাঁ, দুইটাই করা দিচ্ছে। তাইলে একটি স্টিমার কি বলছে, ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, আগে আমরা এটা আঁকি। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো ইউ কিলোমিটার দিকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে একটা স্টিমার। তাহলে এটা তার প্রকৃত বেগ, অ্যাকচুয়াল ভেলোসিটি। অপরদিকে একটি স্টিমার 2 ইউ কিলোমিটার দিকে, অপরদিকে একটি স্টিমার 2 ইউ কিলোমিটার বেগে পূর্ব দিকের সাথে থিটা কোণে অগ্রসর হওয়ার সময়। আচ্ছা, 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 হ্যাঁ। অপরদিকে একটি স্টিমার, মনে করো আরেকটা স্টিমার, এটা হচ্ছে তোমার পূর্ব দিকের সাথে থিটা ডিগ্রি কোণে যাইতেছে আর কি, যার বেগ ছিল 2 ইউ। তা এটাও তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি, বুঝছো? স্টিমার হচ্ছে থিটা কোণে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না, প্রথম যাত্রী কাছে মনে হচ্ছে না, মানে সে আসলে যাচ্ছে আর কি থিটা ডিগ্রি কোণে। আর এটাও পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এই দুইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভেলোসিটি। কিন্তু প্রথম স্টিমারের যাত্রী নিকট মনে হচ্ছে, প্রথম স্টিমার যাত্রী নিকট মনে হচ্ছে এই 2 ইউ বেগে মানে থিতা কোণে যাচ্ছে না,
সে যাচ্ছে উত্তর পূর্ব দিকে যাচ্ছে আর কি, অর্থাৎ সে যাচ্ছে এই যে দিক দিয়ে যাচ্ছে। উত্তর পূর্ব দিকে বলতে এখানে 45 ডিগ্রি কোণ, এখানে 45 ডিগ্রি কোণ, ঠিক আছে, এ বরাবর যাচ্ছে। অর্থাৎ এই যে আমি যে এটা আঁকছি এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, এটা মনে করো আমরা আহ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধরি, এটা হচ্ছে তোমার সেকেন্ড ধরি, মানে V1 ধরি, V2 ধরি এটা। তাহলে এই যে এটা 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 কিন্তু রিলেটিভ ভেলোসিটি। কার রিলেটিভ ভেলোসিটি? 2 নাম্বার রিলেটিভ ভেলোসিটি। কার সাপেক্ষে? একের সাপেক্ষে, ঠিক আছে। তো মানে প্রথম, মানে দ্বিতীয় যাত্রীর ব্যাক মনে হচ্ছে প্রথম যাত্রীর কাছে এই যে এই বরাবর দিতেছে আর কি, বুঝতে পারছো? তাহলে এই যে এখন প্রমাণ করো থিতার মানটা এই যে এটা, দেখো চিত্রটা বুঝছো কিনা। চিত্রটা বুঝতে পেরেছো কিনা একটু বলো। রাফি, রায়না দুইজন বুঝতে পারছো কিনা বলো, ম্যাথ কি আগাবো কিনা বলো। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি। রায়না? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এটাকেও আমরা হচ্ছে যেহেতু এখানে রেফারেন্স কোনটা বলো তো, রায়না বলো রেফারেন্স কোনটা। পিআই V1। V1 রেফারেন্স, গুড। তাহলে এই V1 কে জাস্ট আমাদের উল্টা দিতে হবে, এ পাশে নিয়ে আসতে হবে, তাই না? তাইলে চিত্রটা কি দাঁড়াচ্ছে সুন্দর করে আঁকি। এটা হচ্ছে আমাদের V21, এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে V1, ঠিক আছে। আর এটা হচ্ছে থিতা। ওকে, তাহলে আমরা এটা তাহলে কত হবে একটু বলো তো কেউ একজন, এই অ্যাঙ্গেলটা। এটা হচ্ছে 45, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 মাইনাস থিটা। গুড, 45 মাইনাস থিতা। যেহেতু এটা পুরোটা 45, এটা থিতা, তাহলে এটা অবশ্যই 45 মাইনাস থিতা হবে, তাই না? এখন দেখো আমরা হচ্ছে এই তিনটা দিয়ে একটা ত্রিভুজ গঠন করি, এইটা, এইটা, আর এটা। তাহলে এই ত্রিভুজটা কি, মানে আমি জাস্ট এই অংশটাকে যদি আমরা এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে ত্রিভুজটা হয়ে যাচ্ছে না, মানে এরকম, এরকম, এরকম। মানে এটা হচ্ছে তোমার V2 ছিল, এটা হচ্ছে তোমার ওই যে এইটা V1 উপরে নিয়ে এসে পড়ছি, আর V21 এখানেই থাকলো, ঠিক আছে। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আমাদের কি ছিল? 45 মাইনাস থিটা ছিল, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, দেখো এটা যদি থিতা হয় তাহলে এটা কি বলতো, এটাও থিতা না? একান্তর কোণ আর কি, এটা থিতা হলে এটাও থিতা, যেহেতু এটা প্যারালাল, মানে এটা আর এটা কিন্তু প্যারালাল, তাহলে এটাও থিতা না? হুম, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কত হবে বলতো? এটা হবে 180 মাইনাস 45 মাইনাস থিতা 45 মাইনাস প্লাস থিটা থিতা। প্লাস থিটা। তাহলে 180 মাইনাস 45, এটা এটা কাটাকাটি চলে গেল, তাহলে 180 থেকে 45 চলে গেলে কি হবে? 135 থাকবে। তাহলে এটা অ্যাঙ্গেল হচ্ছে 135, ঠিক আছে। যদি সুন্দর করে আঁকি, বড় করে আঁকি, তাহলে এটা হবে থিতা, এটা হচ্ছে 45 মাইনাস থিতা, আর এটা হচ্ছে 135। এটা হচ্ছে V21, এটা V2, এটা হচ্ছে V1, ঠিক আছে, বুঝছো?
রাফির কি আবার কি মানে অ্যাঙ্গেল ফর্মের সমস্যা হচ্ছে? হ্যাঁ হইতেছে তো। ভি ওয়ান কই থেকে কই গেল? এই যে এটাকে জাস্ট এই যে এখানে নিয়ে নিছি আর কি, এটাকে জাস্ট এখানে নিয়ে নিছি। V21 আর V2 একই ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সাইন সূত্র অ্যাপ্লাই করবো আমরা। সাইন সূত্র অ্যাপ্লাই করলে এই ভি ওয়ান বাই সাইন ভি ওয়ান এর ঠিক উল্টা বিপরীত যে কোনটা আছে সেটা হচ্ছে কি 45 মাইনাস থিটা, তাহলে এটা 45। কি সূত্র? এহে, সাইন সূত্র কি জানো না? জানবো কেমনে এটা কি কই থেকে আইছে? আচ্ছা দিতেছি, দাঁড়াও। এই সি কোণের এটা বিপরীত, কোন অধ্যায়ের? সি এক কোণের বিপরীত এ, বি কোণের বিপরীত বি, এটা হচ্ছে সাইন। আমি বলতেছি তোমাকে, মানে এই যে এক কোণের এটা হচ্ছে এক কোণের বিপরীত হচ্ছে এ, বি কোণের বিপরীত হচ্ছে বাহু হচ্ছে বি, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার সি। ঠিক আছে, এটা লেখে আর কি, সচরাচর আমরা লিখি এটা। তাহলে এই যে এ বাহু বাই সাইন এ, মানে এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাহলে সাইন এ ইকুয়াল টু বি, বিবাহুর বিপরীত যে কোণটা আছে সেটা হচ্ছে সাইন বি। হ্যাঁ, আবার তো সূত্রটা একটু বুঝো আর কি। আর সি যে বাহুটা আছে, তাহলে সি বাহু কি হবে বলতো? সাইন সি হবে না? মানে যেটা কোণ হবে, মানে মনে করো এই বাহুটা নিলাম, এই বাহুটার বিপরীত যে কোণটা, এই কোণটার সাইনের অনুপাত। আর এই যে বাহুটা নিলাম, এই যে এই বাহুটা নিলাম, এই বাহুটার বিপরীত বাহু কোণ হচ্ছে তোমার বি, বি বাই সাইন বি। আর যে এই বাহুটা নিলাম মানে সি, সি বাই যে কোণ, সি কোণের সি বাহুর যে বিপরীত কোণটা আছে সেটা হচ্ছে তোমার সাইন সি। এটা বুঝতে পারছো? এটা একটা সূত্র, এটা সাইন সূত্র। এটা যখন ত্রিকোণমিতি পড়বা তখন তুমি জানবা। বুঝছো এটা? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দেখো, এই যে এই যে ভি ওয়ানটা আছে, এই ভি ওয়ানের বিপরীত কোনটা কি? এটা না 45 মাইনাস থিটা, এটা লিখলাম আর কি এখানে। তারপরে ভি টুর বিপরীত কোণ কত বলো তো রাফি? 135। 135। আর ভি ওয়ানের বিপরীত কোণ কি? এটা ওয়ান কোনটা? সাইন থিটা। ও গুড। তাহলে আমাদের ভি ওয়ান এবং ভি টুর মান কিন্তু দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। বুঝছো? তাহলে ভি ওয়ান এর মান কত? ভি ওয়ান এর মান হচ্ছে তোমার কি, এই যে ইউ, আর ভি টুর মান হচ্ছে তোমার 2u। এই দুইটা বসাই দেবো আর কি, এটা ইউ, এটা হচ্ছে তোমার 2u। সাইন 45 মাইনাস থিটা সাইন 135। এটা নিয়ে কাজ না করলে আমাদের চলবে, যেহেতু ভি টু মান আমার দেওয়া নাই। তার এটা কাটাকাটি করলে উপরে থাকতেছে 2 আর কি, জাস্ট উল্টাই দিলাম। সাইন 45 মাইনাস থিটা সাইন 135/2। সাইন এ মাইনাস বি এর সূত্র ফেলাইতেছি আর কি, ঠিক আছে? তাহলে সাইন 45 কস থিটা মাইনাস কস 45 সাইন থিটা। আর সাইন 135 এর মান কত কত? সাইন 135 মান হচ্ছে তোমার 1/√2। তাহলে এই সাইন 45 এর মান হচ্ছে তোমার 1/√2 কস থিটা মাইনাস কস 45 মান হচ্ছে তোমার 1/√2 সাইন থিটা। তাহলে 1/√2 ইন্টু হাফ। তো এরপর আমরা কি লিখতে পারি? 1/√2 কমন নিতে পারি, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা 1/√2 ইন্টু হাফ। এটা কাটাকাটি করলাম।
তারপর উভয় পক্ষে যদি স্কোয়ার করে দেই তাহলে কি আসলো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 1/4 আসবে আর কি। তো এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু আমরা 1 লিখলাম, এই পাশে নিয়ে এসে বললাম 1/4, ও পাশে নিয়ে গেলাম 2 কস থিটা সাইন থিটা, যদি এটা ই করলাম 3/4 আসলো। আর এটা কিন্তু আমাদের কি লেখা যায়, সাইন 2 থিটা লেখা যায়। দেন হচ্ছে আমাদের তাহলে কি হবে, সাইন ইনভার্স 3/4 টু থিটা, তাহলে থিটা ইকুয়াল টু হাফ সাইন ইনভার্স 3/4। এইটাই হচ্ছে আমাদের আনসার। একটু টাফ আছে আর কি ম্যাথটা। দেখো এই দুইটা ম্যাথ দেখো, ভালো করে বুঝো কিনা। এই দুইটা ম্যাথ পারলে তোমাদের আপেক্ষিক ম্যাথের আর কোনো ম্যাথে আটকাবে না আর কি। লাস্ট একটু আবার একটু বুঝাই দিবেন। কোন অংশটুকু? ওই যে ক্যালকুলেশনের শুরু থেকে সাইনের সূত্রটুকু, সূত্র থেকে, এটা থেকে জাস্ট এই যে এই দুই লাইন, এটা আর এটা, কোনটা কোনটা? ও আচ্ছা, এই এটা। যে এটা এটা হচ্ছে তোমার যে তোমার এই যে এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার কি বাহু। অন্য কালার নিয়ে আসি। এই যে এই ভি বসানো ওয়ান। বুঝছি, ক্যালকুলেশনটা ও আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনটা বোঝো নাই। এই যে দেখো এই কই গেল, ওই D2 1 নাকি লেখছেন, পরে সাইন থিটা ওইটা কই গেল? এটা হ্যাঁ, গুল্লো দিয়ে রাখছেন। এটা এই যে এটা হচ্ছে তোমার সাইন সূত্র ইউজ করছি আর কি আমি, ঠিক আছে? সাইন সূত্র ইউজ করছি, এরপরে আমরা এই দুটা নিয়ে কাজ করছি, এটাকে বাদ দিছি। কেন কারণ বাদ আমাদের দিলাম কেন? B21 এর মান আমাদের দেওয়া নাই আর কি। আমাদের B1 এর মান দেওয়া আছে আর B2 এর মান দেওয়া আছে। B1 এর মান হচ্ছে ইউ, B2 এর মান 2u, কিন্তু B21 এর মান আমাদের দেওয়া নাই, বুঝছো? এই জন্য আপাতত বাদ দিছি আর কি। কারণ এখানে আননোন এখানে একটা আছে আর কি, তাই আমরা থিটার মানটা বের করি আগে। আর এরপরে যদি থিটার মান যখন পেয়ে যাবো তখন B2 এর মান আমরা অটোমেটিক পেয়ে যাবো আর কি। বুঝতে পারছো? তো ও, এই দুটো বাদ দিয়ে হচ্ছে আমরা এই যে B1 এর মান আমরা ইউ বসাইছি, B2 এর মান 2u বসাইছি, তারপরে এই যে ইউ আর 2 এর মাঝে ইউটা কাটাটি চলে যায়,